হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। টপ লিস্ট এস চ্যানেলের আজকের মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে একটি চাইনিজ অ্যাকশন ফ্যান্টাসি মুভি নিয়ে কথা বলবো। মুভিটির নাম হচ্ছে দ্য লিজেন্ড অফ জু। এই মুভিটি আমার কাছে ভালো লেগেছিল কারণ এই মুভিতে অ্যাকশনের সাথে সাথে সুন্দর লাভ স্টোরিও রয়েছে, আর সাথে তো মার্শাল আর্ট কম্পু তো আছে। এই মুভিতে হিন্দি ডাবলিং আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। মুভিটা দেখার আগে মুভির এক্সপ্লেন দেখে নেওয়া ভালো, তাহলে মুভিটা বুঝতে সহজ হবে। আর এই মুভি দেখার পর হয়তো আপনি চাইনিজ মুভির প্রেমে পড়ে যাবেন। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ভূত আর মানুষদের লড়াইয়ের চিত্র দেখতে পাই। ভূতেদের সাথে লড়ার জন্য কুনলুন আর ইমে দুটি গোত্র এসেছে। কুনলুন হচ্ছে ছেলেদের গোত্র আর ইমে হচ্ছে মেয়েদের। এই দুই গোত্র সবসময় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। তবে ভূতেদের সাথে লড়ার জন্য তারা দুই গোত্র একসাথে হয়। ভূতের প্রধান শয়তানটি ইমে গোত্রের চেয়ারম্যানকে বলে আমাদের 500 বছরের দ্বন্দ্বের সমাপ্তি হওয়া দরকার। ইমে চেয়ারম্যান প্যান্টিয়ান ভূতের প্রধান শয়তানটিকে বলে, তুমি 3 জগতের মধ্যে অশান্তি সৃষ্টি করেছো, এবার তোমাদের বিচারের সময় হয়েছে। তারা সবাই লড়াই শুরু করে। কুনলুন আর ইমে গোত্র একসাথে লড়াই করতে থাকে। কুনলুনের চেয়ারম্যানের সহকারী জিহং অদৃশ্য হয়ে ভূতদের মারতে থাকে। ইমে গোত্রের অ্যাবাস মেয়েটি একটা গোলক তৈরি করে ভূতদের মারতে থাকে। এরপর কুনলুনের চেয়ারম্যান একটা নথি থেকে একটা অস্ত্র বের করে যা সবগুলোকে মারতে থাকে। একটু পরে দেখা যায় ভূতগুলোর সাথে তারা লড়াই করে পারছে না। তখন প্যান্টিয়ান ভূতের আসল শয়তানটিকে সিল করার জন্য নিজের আত্মার বিনিময়ে মিরর মানে আয়নার জাদু প্রয়োগ করে, আর সে অদৃশ্য হয়ে যায়। আস্তে আস্তে ভূতগুলো অদৃশ্য হয়ে যায়। আসল ভূতটি অদৃশ্য হওয়ার আগে একটা শেষ জাদু প্রয়োগ করে, যেটার আঘাত কুনলুনের চেয়ারম্যানের গায়ে লাগে আর সে নিচে পড়ে যায়। কুনলুনের চেয়ারম্যান কুনলুনের দায়িত্ব জিহংকে দিয়ে মারা যায়। জিহং কুনলুনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে প্যান্টিয়ান মিরর নদীতে সিল করে রাখে। এই প্যান্টিয়ান আয়নাটিতে প্যান্টিয়ানের শক্তি রয়েছে যা দিয়ে ভূত রাক্ষসদের দমন করা যায়। এরপর শুরু হয় নতুন গল্প। কুনলুনের সদস্য জিয়াহুই একটা মিঠার হাতে নিয়ে আরও কয়েকজনকে নিয়ে বিড়ালের আত্মা খুঁজতে বের হয়। প্রথমে তারা একটা মহিলাকে দেখে মাংস কাটতে দেখে মনে করে মহিলাটি বিড়াল আত্মা। মহিলাটি তাদের ধমক দিলে তারা সরে যায়। এরপর তারা আরেকটা মহিলা আর একটা বাচ্চাকে দেখে বিড়ালের আত্মা মনে করে, সেখানেও তারা ধমক খায়। এরপর জিয়াহুই তার শিষ্যদের বলে এই গ্রামের সকল পুরুষ মানুষদের বিড়ালের আত্মা মেরে ফেলেছে, তাকে ধরতে হলে আমাদের একজনকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। তখন তারা তাদের একজনকে টোপ হিসেবে ব্যবহার করে। যাকে টোপ হিসেবে ব্যবহার করে তার কাছে একটা মেয়ে, আর সে মেয়েটাকে দেখে পাগল হয়ে যায়, উল্টাপাল্টা করতে থাকে, বিড়ালের আত্মা ধরার কথা ভুলে যায়। আর তখনই সত্যি সত্যি বিড়ালের আত্মা চলে আসে আর ওদেরকে কামড় দিতে যায়। জিয়াহুইকে কামড় দিতে গেলে সে একটা আয়না দোলে আত্মাটি পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাওয়ার আগে আত্মাটি আহত হয়। ওরা সবাই আত্মাটিকে জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলে। বিড়ালের আত্মাটি উপর দিকে উঠলে জিয়াহুই উপর থেকে তাকে একটা পুতলিতে বন্দি করে কয়েকটা আছাড় মেরে বলে, তুমি আমাকে বোকা বলেছ। জিয়াহুই তার সাথে একজনকে পুটলি দিলে সে আরো কয়েকটা আছাড় মেরে ফেলে দেয়। জিয়াহুই বলে, তুমি পুটলিতে বেঁধেছো? সে বলে, না মাস্টার, আমি ভুলে গেছি। বিড়ালের আত্মাটি পুটলি থেকে পালিয়ে যায়। এগুলো সবই সুন্দর কমেডি সিন ছিল। বিড়ালের আত্মাটি পালিয়ে গেল। এবার তাকে ইমে গ্রুপের মেয়েগুলো আটকে ফেলে, আবার পুটলিতে ভরে ফেলে আর আত্মাটিকে একটা শিখি বানিয়ে ফেলে। সেখানে তখন জিয়াহুই চলে আসে আর বলে, আমরা বিড়ালের আত্মা ধরি না, আমরা শুধু এদেরকে নিয়ে খেলা করি। ইমে দলের ইউকিং বলে, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের কাজ আছে। জিয়াহুই বলে, আত্মাটি আমাদের দিয়ে দাও। ইমের একজন বলে, এটা যে ধরবে তা। জিয়াহুই বলে, আত্মাটি যদি তোমরা আমাদের না দাও তাহলে আমরা তোমাদের যেতে দেবো না। তখন জিয়াহুইর সাথে একজন তাদের সাথে লড়তে গেলে তাকে পায়ের নিচে ফেলে দেয়। এরপর আরেকজন গেলে তাকেও পায়ের নিচে ফেলে দেয়। একটু পরে তাদের সবাইকে পায়ের নিচে আটকে ফেলে দেয় ইমে দলের মেয়েরা। আসলে ইমে দলের মেয়েরা কুনলুনের ছেলেদের থেকে মার্শাল আর্ট দক্ষতায় অনেক বেশি এগিয়েছিল। মেয়েগুলো তাদের নিয়ে হাসতে থাকে। জিয়াহুইর পাশের জন বলে, আমার মাস্টারের কোমরে ব্যথা, তাকে ছেড়ে দাও। আসলে বিড়ালের আত্মা ধরার দৃশ্যটি পুরোটা ছিল হাসির সিন। মেয়েগুলো ওদেরকে ছাড়লে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর জিয়াহুই আর ইউকিকে একসাথে দেখা যায়। তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসতো, সেটা শুধু তারা দুজনেই জানতো, কারণ কুনলুন আর ইমের চেয়ারম্যান কখনো তাদের মেনে নেবে না। জিয়াহুই বলে, আমরা এভাবে আর কতদিন লুকিয়ে থাকবো। ইউকিং বলে, তুমি কুনলুনের চেয়ারম্যান হওয়া পর্যন্ত। জিয়াহুই ইউকিংয়ের হাতে একটা আলোর শক্তি দিয়ে বলে, যখন তুমি অসুবিধা বা বিপদে পড়বে তখন আলোটির জ্বলে উঠবে আর আমি তোমাকে বাঁচাতে আসবো। ইউকিং বলে, তুমি নিজেই হয়তো বাঁচবে। আসলে জিয়াহুইর থেকে ইউকিং মার্শাল আর্টে অনেক বেশি এগিয়েছিল। ইউকিং নদীর দিকে তাকিয়ে বলে, এই নদীর পানি আয়নার মতো। জিয়াহুই বলে, তুমি তার থেকেও সুন্দর। এরপর ইমের চেয়ারম্যান অ্যাবাসকে দেখা যায়। সে ইউকিং আর জোয়ানকে কুনলুন আর ইমের মার্শাল আর্ট প্রতিযোগিতার কথা বলে। অ্যাবাস বলে, আমি আশা করব তোমরা ইমেকে অপমান করবে না। ইউকিং এর বড় বোন ছিল জোয়ান, কিন্তু তাদের দুই বোনের মধ্যে মিল ছিল না। জোয়ান খুব রাগে ছিল। অ্যাবাস তাকে বলে, বড় বোন হিসেবে তোমাকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে আর তোমাদের দুজনের কঠোর অনুশীলনের নেতৃত্ব দেওয়া উচিত। এরপর কুনলুনের চেয়ারম্যান জিহংকে দেখা যায়। আমি শুনেছি তোমরা বিড়ালের আত্মা ধরতে গিয়েছো, তো এবার কিছু ধরতে পেরেছো? জিয়াহুই বলে, ইমের সদস্যরা নিয়ে গেছে। জিহং বলে, তুমি তাদের মতো দক্ষ নয়। কয়েকদিন পরে দুই স্কুলের মার্শাল আর্ট প্রতিযোগিতা হবে, কিন্তু তুমি একজন মাস্টার হওয়ার হলেও আমি তোমার উপর নির্ভর করতে পারি না।
তুমি কুনলুনকে অপমান করতে পারো না। এরপর জিয়াওহি তাদের আগের মাস্টারের কবরের কাছে যায়, কবরের সামনে বসে মদ পান করে আর নিজে নিজে কথা বলে। জিয়াওহি বলে, মাস্টার ইউকিং আর আমি একসাথে আছি, কিন্তু আমি জানি এই সম্পর্কটা কঠিন। কি এমন হয়েছে যে আপনারা দুই স্কুল একসাথে ছিলেন না? আপনি মনে হয় অ্যাবেসকে পছন্দ করতেন না। কবরের সামনে এগুলো বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। এর পরদিন দেখা যায় ইমেয়ের মেয়েগুলো মার্শাল আর্ট প্রতিযোগিতার জন্য অনুশীলন করছে, আর অন্যদিকে কুনলুনের মাস্টার জিয়াওহি তার সদস্যদের শুধু বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ আঁকা শেখাচ্ছে। আসলে জিয়াওহি শুধু এই ম্যাজিকটাই জানতো, তবে সে এই ম্যাজিকটা দিয়ে বৃত্ত তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারত, যা আমরা একটু পরে দেখতে পাবো। অনুশীলন শেষে ইমেয়ের সদস্যরা বিশ্রাম নিতে যায়, তখন জিয়াওহি লুকিয়ে ইউকিং এর সাথে দেখা করতে আসে। ইউকিং জিয়াওকে চলে যেতে বলে। এদিকে ইউকিং এর বোন জুয়ান ইউকিংকে খুঁজতে আসে। জিয়াওহি বলে, তুমি আমাকে চুমু না দিলে আমি যাব না। ইউকিং জিয়াওহিকে চুমু দিতে গেলে তার বোন সেখানে চলে আসে, কিন্তু তার আগে জিয়াওহি চলে যায়। জুয়ান এসে বলে, তুমি কার সাথে কথা বলছো? ইউকিং বলে, আমি আমার নিজের সাথে কথা বলছি। এরপর মার্শাল আর্ট প্রতিযোগিতার দিন দুই স্কুলের চেয়ারম্যান সহ সবাই উপস্থিত হয়। প্রথমে দুই স্কুলের 4 জন করে প্রতিযোগিতা শুরু করে, কিন্তু প্রথমে কুনলুনের 4 জন দুর্বল হয়ে পড়ে, যা দেখে ইমেয়ের অ্যাবেস জিহংকে বলে, আপনার মাস্টার তাড়াতাড়ি মারা গেলেন, এখন আমার বলা উচিত যে আপনার শিষ্যরা আপনার দ্বারা প্রশিক্ষিত হয়ে দুর্বল। জিহং বলে, আমার মাস্টার 3 জগৎকে রক্ষা করার জন্য মারা গেছেন, আমি এর জন্য তার প্রশংসা করি, আর আমার একমাত্র লক্ষ্য হচ্ছে প্যান্টিয়ান মিরর মানে জাদুর আয়নাটি রক্ষা করা। কিন্তু একটু পরে দেখা যায় কুনলুনের 4 জন ইমেয়ের 4 জনকে হারিয়ে দেয়। তখন পরের রাউন্ডে দুই স্কুলের একজনকে আসতে কুনলুনের সদস্যরা জিয়াওহিকে পাঠায়, আর ইমোই থেকে ইউকিং এর বড় বোন জুয়ান আসতে চায়। ইউকিং তাকে থামিয়ে দিয়ে বলে, আমাকে তার সাথে লড়তে দাও। জুয়ান বলে, ঠিক আছে, তুমি তার প্রতি কোনো দয়া দেখিও না। এরপর তারা দুজন লড়াই শুরু করে। জিয়াওহি তার ম্যাজিক দিয়ে গোলক তৈরি করে, তার ভিতরে ঢুকে, সাথে ইউকিও ঢুকে যায়। তারা দুজন প্রতিযোগিতার মাঠের বাইরে চলে এসে লড়াই করতে থাকে। দুজনে বাঁশের জারের উপর লড়াই করতে থাকে। যে লড়াইয়ের দৃশ্যটি অনেক সুন্দর ছিল। একটা সময় জিয়াওহি নিচে পড়ে যেতে থাকে, তখন ইউকিং তাকে ধরে ফেলে নিচে নামতে থাকে। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। জিয়াওহি এই সুযোগে তার ম্যাজিক দিয়ে গোলক তৈরি করে সবার সামনে মাঠে নেমে আসে, আর ইউকিং এর গলায় ছুরি ধরে বলে, আমি জিতে গেছি। কুনলুনকে বিজয় ঘোষণা করা হয়। এরপর ইমেয়ের চেয়ারম্যান অ্যাবেস ইউকিংকে বলে, তোমার কি আমাকে কিছু বলার নেই? ইউকিং বলে, মাস্টার, আমি ইমেকে অপমান করেছি, তার জন্য আমি যে কোনো শাস্তি মানতে রাজি। জুয়ান বলে, জিয়াওহি নিজের ভাগ্য দিয়ে আমাদের হারিয়েছিল, আমি কি তাকে একটি শিক্ষা দিতে চাও? ইউকিং বলে, আমি ভালো কাজের মাধ্যমে পাপ মুক্ত হতে চাই। অ্যাবেস বলে, তোমরা আমাকে পিসফুলের আত্মা ধরতে সহযোগিতা করবে। জুয়ান প্রধান দায়িত্বে থাকবে, ইউকিং টোপ হিসেবে থাকবে। তোমরা আত্মাটিকে আটকাতে পারলে আমাকে বজ্রপাতের আগুনের সংকেত পাঠাবে, তারপর বাকিটা আমি বুঝবো। এদিকে জিয়াওহি তার সদস্যদের নিয়ে বিজয়ের আনন্দে মদ পান করতে থাকে। জিয়াওহিকে একজন জিজ্ঞেস করে, পিসফুলের আত্মা কি করে? সে কি এত শক্তিশালী যে আপনার তাকে ব্যক্তিগতভাবে ধরা প্রয়োজন? জিয়াওহি বলে, পিসফুলের আত্মা একটি তরুণ সুন্দর মেয়ে, তবে সে একটা দুষ্ট আত্মা। সে পিস গাছের অধিকারী, তার সুন্দর ব্রু, তুষারের মতো চামড়া, উজ্জ্বল চোখ, মানে মনে করা যায় সে একটা সুন্দরী মেয়ে। তবে সে মানুষের রক্ত সুস্থ পছন্দ করে, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের। জিয়াওহি এগুলো বলতে থাকে, আর এদিকে ইউকিং আত্মাটিকে ধরতে আসে। ইউকিং তার রক্ত দিয়ে সুবাস ছড়িয়ে দেয়, আর তখন পিসফুলের আত্মা তার পিছনে নামতে থাকে। আত্মাটি তাকে ধরতে গেলে ইমেয়ের বাকি মেয়েগুলো বেরিয়ে এসে আত্মাটিকে নেট দিয়ে আটকে ফেলে, কিন্তু আত্মাটির শক্তি বেশি হওয়ার কারণে তারা আত্মাটিকে আটকে রাখতে পারছে না। ইউকিং তখন জুয়ানকে বলে বজ্রপাতের সংকেত পাঠাতে, যাতে তাদের মাস্টারের কাছে পৌঁছায়, তাদের মাস্টার এসে তাদেরকে সাহায্য করতে পারে। জুয়ান বলে, যদি আমরা সবসময় মাস্টারের কাছে সাহায্য চাই তাহলে আমাদের অস্তিত্ব অর্থহীন। আটটাটি নেট দিয়ে ছিঁড়ে তাদেরকে ফেলে দিয়ে পেঁচিয়ে ফেলে, তখন তারা চিৎকার করতে থাকে। আর এদিকে জিয়াওহি মদ খেয়ে মাতাল হয়ে বলে, আমাদের অবশ্যই পিসফুলের আত্মাকে ধরতে হবে। ইউকিং যখন বিপদে পড়ে চিৎকার করে, তখন জিয়াওহির হাতে সে আলোটি জ্বলতে থাকে। জিয়াওহি তখন বৃত্ত তৈরি করে, তার সদস্যরা সহ সবাই পিসফুলের আত্মার কাছে চলে আসে। এদিকে জুয়ান তখন বজ্রপাতের সংকট পাতায়, কিন্তু জিয়াওহির সদস্যরা পিসফুলের আত্মাকে দেখে ভয় পেয়ে আবার চলে আসে। তারা এসে মনে করে তারা মনে হয় মাতাল অবস্থায় ভুল কিছু দেখেছে, কিন্তু জিয়াওহির ইউকিং এর কথা মনে পড়ায় সে আবার বৃত্ত তৈরি করে পিসফুলের আত্মার উপর গিয়ে পড়ে। সেটা একটা হাস্যকর সিন ছিল। এরপর সে ইউকিং এর কাছে যায়। আত্মাটি আবার ওদেরকে ধরতে গেলে অ্যাবেস চলে আসে আর আত্মাটিকে বিনাশ করে ফেলে। অ্যাবেস জিয়াওহি আর ইউকিংকে একসাথে দেখে কুনলুনের চেয়ারম্যান জিয়ং এর কাছে বিচার নিয়ে যায়। জিয়ং জিয়াওহিকে বলে, অ্যাবেসের কথা কি সত্য যে তুমি ইউকিং এর প্রেমে পড়েছো? জিয়াওহি বলে, না, এটা সত্য নয়, আমি শুধু তাকে বাঁচাতে গিয়েছিলাম। অ্যাবেস ইউকিংকে জিজ্ঞেস করে, এটা কি সত্য? ইউকিং চুপ থাকায় অ্যাবেসের আদেশে জোহান ইউকিংকে চাবুক দিয়ে মারতে থাকে। জিয়াওহি সেটা সহ্য করতে না পেরে বলে, আমি স্বীকার করছি, আমি সবসময় ইউকিং এর পিছনে যেতাম, তবে সে এতে রাজি নয়। এটা আমার অপ্রাপ্ত ভালোবাসা, আপনি তাকে ছেড়ে দিয়ে আমাকে শাস্তি দিন। অ্যাবেস আবার ইউকিংকে বলে, জিয়াওহির কথা কি সত্য? ইউকিং বলে, আমার সাথে সত্যি জিয়াওহির প্রেমের সম্পর্ক আছে, আপনি আমাকে শাস্তি দিন। কুনলুনের চেয়ারম্যান জিয়ং জিয়াওহিকে বলে, তুমি কুনলুনের পূর্বসূরি হিসেবে কোনো নৈতিক দায়িত্ব পালন করো না। আমি তোমাকে আদেশ দিচ্ছি, আজকের পর থেকে চিরকালের জন্য তোমার ইমেজ শিষ্য ইউকিং এর সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না।
জিয়াওহি চুপ করে থাকে, তখন জোহান আবার ইউকিংকে চাবুক দিয়ে মারতে থাকে। জিয়াওহি তখন জোহানকে থামিয়ে হাত উঠিয়ে বলে, আজ আমি কুনলুন থেকে জিয়াওহি শপথ করে বলছি, আমার সাথে ভবিষ্যতে আর কোনোদিন এ মায়ের শিষ্য ইউকিংয়ের কোনো সম্পর্ক থাকবে না। যদি আমি আমার কথা না রাখি তাহলে আমি কঠোর শাস্তি পাবো। এই দৃশ্যটা পুরোটা একটা ইমোশনাল দৃশ্য ছিল, যেটা মুভি দেখলে আপনারা পুরোপুরি অনুভব করতে পারবেন। এরপর তারা দুজন একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়। এদিকে কেউ একজন লুকিয়ে বর্ণালী ম্যাজিক আর্ট অনুশীলন করছে। বর্ণালী ম্যাজিক হচ্ছে পুনর্জন্ম ম্যাজিক, যেটা আমরা একটু পরে জানতে পারবো। জিয়াওহি ইউকিং এর থেকে আলাদা হয়ে তার আগের মাস্টারের কবরের কাছে এসে মদ পান করতে করতে মাতাল হয়ে পড়ে। তখন কেউ একজন জিয়াওহির মাস্টারের কবরের লাশ কবর থেকে বের করে তাকে পুনর্জন্ম করে। আর জিহং এটা স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে ওঠে। একজন তাকে জানায় তার মাস্টারের লাশ কবরে নেই। জিহং তখন জিয়াওহিকে এনে জিজ্ঞেস করে, তুমি গতকাল রাতে কোথায় ছিলে? জিয়াওহি বলে, আমি মাস্টারের সমাধি পাহারা দিয়েছি। জিহং বলে, তাহলে মাস্টারের মৃত লাশ নেই কেন? জিহং চেয়ারম্যান জিয়াওহিকে শাস্তির আদেশ দেয় মাস্টারের সমাধি রক্ষা করতে না পারায়। জিয়াওহিকে এনে চাবুক মেরে শাস্তি দেওয়া হয়। জিয়াওহিকে যখন চাবুক মারা হয় তখন ইউকিং এর হাতে সে আলোটি জ্বলতে থাকে, কিন্তু ইউকিং এর প্রতিজ্ঞার কারণে তার সাথে সে দেখা করতে পারেনি। এরপর রাতে হঠাৎ কুনলুনের মাস্টার পুনর্জন্ম হয়ে কুনলুনের সদস্যদের মারতে শুরু করে, কারণ তখন অন্য কেউ মাস্টারকে পুনর্জন্ম দিয়ে কন্ট্রোল করছে। জিহং তখন সেখানে চলে আসে। জিহংকে তার মাস্টার বলে, কে একজন আমাকে বর্ণালী পুনর্জন্ম ম্যাজিক ব্যবহার করে জীবিত করেছে। তুমি আমাকে প্যান্টিয়ান মিরর ব্যবহার করে চাই করে দাও, না হলে আমার হাতে কুনলুন ধ্বংস হয়ে যাবে। কারণ তখন মাস্টারকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। জিহং মাস্টারের সাথে লড়াই শুরু করে, কারণ সে যদি প্যান্টিয়ান মিরর ব্যবহার করে মাস্টারকে ছাই করে দেয় তাহলে তার মাস্টার আর মানুষ হিসেবে পুনর্জন্ম নিতে পারবে না। জিহং তার মাস্টারকে আটকানোর চেষ্টা করতে থাকে। জিয়াওহি সেখানে চলে আসলে মাস্টার তাকে ছুরি দিয়ে আক্রমণ করলে জিহং তাকে বাঁচিয়ে দেয়। এরপর সে জিয়াওহিকে ম্যাজিক ব্যবহার করে আটকে দেয়। মাস্টার জিহংকে বলে, জিহং তুমি আমাকে এভাবে আটকাতে পারবে না, তুমি আমাকে প্যান্টিয়ান মিরর ব্যবহার করে জয় করো। বলে, আমি এটা করতে পারবো না, তাহলে আপনি ছাই হয়ে যাবেন। জিহং আবার তাকে আটকাতে গেলে মাস্টার এবার তাকে আঘাত করে ফেলে দেয়। এখানে জিহং আর মাস্টারের মার্শাল আর্ট লড়াই অনেক অসাধারণ ছিল। এরপর অ্যাবেজ এসে মাস্টারকে গোলক তৈরি করে আটকে জিহংকে বলে, তোমার মাস্টারের ক্ষমতা আমার থেকে অনেক বেশি, আমি তাকে আটকাতে পারছি না, আপনি প্যান্টিয়ান মিরর ব্যবহার করুন। জিয়াহু চিৎকার করে জিহংকে বলে, আপনি এটা করবেন না, তাহলে মাস্টার ছাই হয়ে যাবে। তার মাস্টার চিৎকার করে তাকে প্যান্টিয়ান মিরর ব্যবহার করতে বলছে। জিহং তখন বাধ্য হয়ে প্যান্টিয়ান মিরর ব্যবহার করে মাস্টারকে ছাই করে। মাস্টার অদৃশ্য হতে হতে জিয়াওহিকে বলে, তুমি যখন আমার কবরের সামনে বসে কথা বলতে আমি তোমার সব কথা শুনতাম। এরপর মাস্টার একেবারে অদৃশ্য হয়ে যায়। জিহং তারপর যখন প্যান্টিয়ান মিরর তার হাতে ফিরিয়ে নেয় তখন অ্যাবেজ তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয় আর বলে, আমি এসব কিছু করে, আমি তোমার মাস্টারকে পুনর্জন্ম দিয়েছি বর্ণালী ম্যাজিক আর্ট শিখে, আমি এসব কিছু করেছি প্যান্টিয়ান মিররের জন্য। আর আমি অমর আর শয়তান অসুর জগৎকে এক করতে পারি। আসলে অ্যাবেজ শয়তান অসুরের সাথে এক হয়ে শয়তানকে আবার পুনর্জীবিত করে, যা আমরা একটু পরে জানতে পারবো। এরপর অ্যাবেজ ইউকিংকে বলে, আমি অসুর জগতের সাথে এক হলে তুমি ইমেজ চেয়ারম্যান হবে, আর যদি তুমি কুনলুনে থেকে যাও তাহলে তুমি মারা যাবে। ইউকিং কুনলুনে রয়ে যায়, আর এদিকে জিহং মারা যাচ্ছিল। জিহং মারা যাওয়ার আগে জিয়াওহিকে বলে, আমি কুনলুনকে তোমার হাতে তুলে দিচ্ছি, তোমাকে কুনলুনকে রক্ষা করতে সক্ষম হতে হবে। এগুলো বলে জিহং মারা যায়। ইউকিং জিয়াওহিকে বলে, তোমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তোমাকে কুনলুনকে রক্ষার বড় দায়িত্ব নিতে হবে। জিয়াওহি বলে, আমার মাস্টার দুজনেই মারা গেছেন, আমি এখন কি করতে পারি? ইউকিং বলে, তুমি হতাশ হয়ে না, তোমাকে কুনলুনের শিষ্যদের নেতৃত্ব দিয়ে প্যান্টিয়ান মিরর উদ্ধার করতে হবে। জিয়াওহি চুপ হয়ে থাকে। তখন ইউকিং বলে, তুমি একটা কাপুরুষ, আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম, তোমার মাস্টার তোমার জন্য আত্মত্যাগ করেছে। এখন যদি তুমি প্যান্টিয়ান মিরর না উদ্ধার করো তাহলে আমি তোমার সাথে কখনো মরতে রাজি হব না। একথা বলে ইউকিং রাগ করে চলে যায়। এরপর জিয়াওহি তার মাস্টারকে অদৃশ্য করে দেয়। এদিকে অ্যাবেজ সেই শয়তান অসুরের কাছে যায়। শয়তান অ্যাবেজকে বলে, তুমি কি মনে করো তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো? শয়তানটি অ্যাবেজকে নিয়ে যায়। এরপরে কুনলুন আর ইমের দুই গ্রুপ একসাথে শয়তান ওষুধের সাথে লড়াই করার আর প্যান্টিয়ান মিরর উদ্ধার করার জন্য একত্র হয়, কিন্তু সেখানে জিয়াওহি ছিল না। হঠাৎ সেখানে জিয়াওহি চলে এসে বলে, আমি যদি আমার প্রিয়জনকে রক্ষা করতে না পারি তাহলে আমি অন্যদের কিভাবে রক্ষা করবো? এরপর কুনলুন থেকে জিয়াওহি আর ইমে থেকে ইউকিং শয়তানদের সাথে লড়াইয়ের নেতৃত্ব দেয়। পরে তারা একসাথে হয় প্যান্টিয়ান মিরর উদ্ধারের জন্য। শয়তানগুলো অ্যাবেজকে আগে থেকে মেরে আহত করে রাখে। অসুর শয়তানটি অ্যাবেজকে ইউকিংয়ের কাছে নিক্ষেপ করে। অ্যাবেজ মারা যেতে বলে, আমি সবসময় ইমেকে কুনলুন থেকে শক্তিশালী বানাতে চাইতাম, কিন্তু আমি জানতাম না আমি এত বড় ভুল করব। তোমরা সমস্ত শয়তানদের মেরে প্যান্টিয়ান মিরর উদ্ধার করো। এগুলো বলতে বলতে অ্যাবেজ মারা যায়। জিয়াওহি শয়তানটিকে বলে, তুমি প্যান্টিয়ান মিররে ফিরে যাও, আমার এটার দরকার নেই। শয়তানটি বলে, প্যান্টিয়ান মিরর আমার কাছে, পারলে নিয়ে যাও। কুনলুন আর ইমাই ভূতেদের সাথে লড়াই শুরু করে, কিন্তু ভূতেদের শক্তির কাছে তারা টিকতে পারছে না। জিয়াওহি তার সেই ম্যাজিক ব্যবহার করে শয়তানের হাত থেকে প্যান্টিয়ান মিরর নিয়ে যায়, কিন্তু ভূত শয়তানটি জিয়াওহিকে মেরে ফেলে দেয়। এতে প্যান্টিয়ান মিরর পরে ভেঙে যায়। শয়তানটি জিয়াওহিকে বলে, তোমার সামনে তোমার সকল প্রিয় শিষ্যরা মারা যাচ্ছে। জিয়াওহি সবাইকে চলে যেতে বলে, কিন্তু ইউকিং তখন লড়াই করতে থাকে। এক
একসময় ইউকিংকে মেরে নিচে ফেলে দেয় শয়তানগুলো। তখন ইউকিং আর জিয়াওহির হাতে সেই আলোটি জ্বলতে জ্বলতে নিভে যায়। জিয়াওহির সেই নদীর পানির কথা মনে পড়ে, যে নদীর পানিকে ইউকিং আয়নার মতো বলছে। হঠাৎ জিয়াওহি উঠে দাঁড়ায় আর তার ম্যাজিক ব্যবহার করে প্যান্টিয়ান মিররের ভাঙ্গা অংশের লাল অংশটি, যেটা প্যান্টিয়ান মিররের মূল শক্তি ছিল, এটা ম্যাজিকের মাধ্যমে আয়নার মতো সেই নদীতে ফেললে সেখানে প্যান্টিয়ান মিররের শক্তি তৈরি হয়ে শয়তানগুলো ধ্বংস হয়ে যায়। এরপর জিয়াওহি ইউকিং এর কাছে গিয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর ইউকিং হঠাৎ চোখ খুলে, অনেক দাগ প্রতিঘাত পরে তাদের ভালোবাসার মিল হয়। আস্তে আস্তে বাকি শিষ্যরা আহত অবস্থা থেকে উঠে। আর তখন একটা মজার ঘটনা ঘটায় কুনলুনের মোটা শিষ্যটা। সে সময়টা সুযোগ নিয়ে এই মেয়ের দুই শিষ্যের কাঁধে হাত দিয়ে বলে, তোমরা কি ঠিক আছো? মেয়ে দুটি তাকে একটা ঘুষি মেরে নাক পাঠিয়ে দেয়। তখন সে বলে, তারা আমাকে তিরস্কার করে ভালোবাসা দেখাচ্ছে, মনে হয় তারা আমাকে পছন্দ করে। এরপর জিয়াওহি কুনলুনের চেয়ারম্যানের দায়িত্ব নেয়। জিয়াওহি আর ইউকিং আগের সেই জায়গাতে দেখা করে। মুভিটি এখানে শেষ হয়। মুভিটি শেষ হওয়ার আগে ইউকিং এর বোনকে দেখানো হয়, সে একটা মোমবাতি হাতে নিয়ে গুহার মধ্যে বর্ণালী ম্যাজিক অনুশীলন করতে দেখা যায়। আর ফাইনালি মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা যত বেশি ফানি ছিল তার চেয়ে বেশি ইমোশনাল ছিল। তবে আমি মুভিটা দেখতে রিকোয়েস্ট করবো, কারণ আপনারা সুন্দর একটা লাভ স্টোরি দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।有情，有情，有情。